কোটি কোটি ইউথের ইন্সপিরেশন, আইডিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য লিডিং বিজনেস টাইকুন রতন টাটা সম্পর্কে আজকের ভিডিওতে কিছু ইনফরমেশনস, ফ্যাক্টস অ্যান্ড অবজারভেশনস আলোচনা করব, যা আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। রতন টাটা টাটা গ্রুপ অফ কোম্পানিজের আজ পর্যন্ত সবথেকে সাকসেসফুল চেয়ারম্যান। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার পাশাপাশি রতন টাটা একজন বড় মনের মানুষ। এই পৃথিবীতে এমন কেউ নেই যে রতন টাটাকে পছন্দ করে না। ছোটবেলায় রতন টাটার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, আর তারপর থেকে রতন টাটা তার ঠাকুমার সাথে থাকা শুরু করেন। ছোটবেলা থেকে তার ঠাকুমা তাকে এথিক্স অ্যান্ড মোরালসের পাঠ দিতেন। তিনি রতন টাটাকে বোঝাতেন যে যাই হয়ে যাক না কেন, তুমি কখনো এমন কোনো কিছু করবে না যাতে বংশের মান সম্মান নষ্ট হয়। ঠাকুমার শেখানো পাঠ রতন টাটা এখনও মেনে চলেছেন। স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য রতন টাটা আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলেন। গ্র্যাজুয়েশন শেষ করার পরই তিনি আইবিএম থেকে চাকরির অফার পেয়েছিলেন। আইবিএম ছিল সেই সময়ে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি। কিছু মাসের জন্য রতন টাটা আইবিএমে চাকরিও করেছিলেন, কিন্তু ঠাকুমার শারীরিক অসুস্থতার কারণে তাকে বাড়ি ফিরতে হয়েছিল। দেশে ফিরে রতন টাটা টাটা স্টিলে কাজ করা শুরু করেন, কিন্তু এখানে কাজ করতে তার মন লাগছিল না। কাজে মন না লাগার কথা তিনি জেআরডি টাটাকে জানালেন। জেআরডি টাটা রতন টাটাকে নেলকো কোম্পানি সামলানোর দায়িত্ব দিলেন। নেলকো কোম্পানি ইলেকট্রনিক সেক্টরে কাজ করত। রতন টাটা যখন নেলকোর দায়িত্ব নিলেন তখন নেলকো অনেক লসে চলছিল, আর এখানে ঘটল টুইস্ট। দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই রতন টাটা নেলকো কোম্পানির ভুলগুলো অ্যানালাইজ করা শুরু করে দিলেন। ভুলগুলো অ্যানালাইজ করার পর রতন টাটা নেলকো কোম্পানির গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত অনেক পরিবর্তন আনলেন। রতন টাটার লিডারশিপের জন্যই কিছু বছরের মধ্যেই নেলকোর সব ঋণ পরিশোধ হয়ে গেল। নেলকো কোম্পানি পুনরায় প্রফিট করা শুরু করলো। 1991 সালে রতন টাটা টাটা অ্যান্ড সন্সের 5th চেয়ারম্যান নিযুক্ত হলেন। তার আসল জার্নি শুরু হলো। অনেকে বলেছিল রতন টাটা চেয়ারম্যান পোস্টের জন্য যোগ্য নয়, কিন্তু জেআরডি টাটা কারোর কথা না শুনে রতন টাটাকেই চেয়ারম্যান অ্যাপয়েন্ট করলেন। আর এখান থেকে শুরু হলো রতন টাটার লিডারশিপের জার্নি। রতন টাটা প্রথম থেকেই ড্রিমার ছিলেন। এবার তিনি সুযোগ পেয়ে গেলেন নিজের ড্রিমকে ফুলফিল করার। নিজের ভিশন, ডিসিশন ও পরিশ্রমের দমে রতন টাটা টাটার সমস্ত কোম্পানিকে প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত করলেন। রতন টাটা মাস্টার কমিউনিকেটর ছিলেন, যার ফলে তিনি অন্যদের নিজের আইডিয়া এবং ড্রিম সম্পর্কে সহজে বোঝাতে পারতেন। রতন টাটার সবথেকে বড় গুণ হলো যে ব্যক্তি তার সাথে কাজ করে না কেন, সে রতন টাটাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যায়। তার ফলে সেই ব্যক্তির মধ্যে এই ধরনের ইনার মোটিভেশন কাজ করে যে আমি এই কাজ সহজেই করতে পারবো। আর এটাই একটা গ্রেট লিডারের বৈশিষ্ট্য। 1998 সালে রতন টাটা কোড অফ কন্ডাক্ট চালু করলেন। আর এই কোড অফ কন্ডাক্টের নিয়ম অনুসারে টাটা কোম্পানিতে যত কর্মচারী কাজ করবে সবাই সমান রেসপেক্ট পাবে। পিওন হোক বা কোনো এমডি, সবাইকে সমান রেসপেক্ট দেওয়া হবে। কিন্তু উঁচু পোস্টে কাজ করা অনেক কর্মচারীই কোড অফ কন্ডাক্টে সিগনেচার করতে চাইল না, কিন্তু রতন টাটা হার মানলেন না। তিনি সবাইকে দিয়ে কোড অফ কন্ডাক্টের সিগনেচার করিয়ে নিলেন। এবার রতন টাটা সম্পর্কে যেটা বলবো সেটা হয়তো আপনি আগেও অনেকবার শুনেছেন, কিন্তু এটা না বললে রতন টাটার বায়োগ্রাফি অসম্পূর্ণ থেকে যাবে। ঘটনাটা হলো এমন, 2000 সালে টাটার অটোমোবাইল সেক্টর অনেক লসে চলছিল। তাই রতন টাটা সিদ্ধান্ত নিলেন তিনি টাটা মোটরস ফোর্ডকে বিক্রি করে দেবেন। এই কারণে তিনি তার টিম নিয়ে বিল ফোর্ডের সাথে দেখা করতে গেলেন। বিল ফোর্ডের সাথে দেখা করার পর বিল ফোর্ডের আচরণ রতন টাটার পছন্দ হলো না। বিল ফোর্ড রতন টাটাকে বলেছিলেন, আমি আপনার কোম্পানি কিনে আপনার উপর দয়া করছি। বিল ফোর্ডের এই অ্যাটিটিউড রতন টাটার ভালো লাগেনি। তাই ওই দিনই রতন টাটা তার টিম নিয়ে ভারতে ফিরলেন, আর এটা সিদ্ধান্ত নিলেন যে তিনি টাটা মোটরস কোম্পানি বিক্রি করবেন না। রতন টাটার আরেকটি বিশেষ গুণ হলো রতন টাটা স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রমও করেন, যার ফলে তিনি খুব সহজেই কম সময়ে ভালো রেজাল্ট পেয়ে যান। আর এই ফর্মুলা তিনি তার লস মেকিং কোম্পানি টাটা মোটরসের উপর অ্যাপ্লাই করলেন, এবং কিছু বছরের মধ্যেই টাটা মোটরস একটা প্রফিটেবল কোম্পানিতে পরিণত হলো। 2008 সালে মানে 8 বছর পর ফোর্ড মোটর ঋণে ডুবে গেল। ফোর্ড মোটরের লাক্সারিয়াস কার মেকিং কোম্পানি জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার লসে চলতে শুরু করলো। আর তখনই রতন টাটা এই দুটো কোম্পানিকে $2.3 বিলিয়ন ভ্যালুয়েশনে কিনে নিলেন এবং এই দুই লস মেকিং কোম্পানিকে প্রফিটেবল কোম্পানি বানিয়ে তুললেন। বিল ফোর্ড এবার রতন টাটাকে বলেছিলেন, আপনি আমাদের কোম্পানি কিনে আমাদের উপর দয়া করছেন,
সুতরাং এটা থেকে প্রমাণ হয় যে সফলতার থেকে বড় কোনো প্রতিশোধ হয় না, আর সেটাই প্রমাণ করে দেখিয়েছেন রতন টাটা। তাই জীবনে কেউ আপনাকে অপমান করলে সফল হয়ে তাকে তার যোগ্য জবাব দিন। আর রতন টাটার লাইফ স্টোরি কেমন লাগলো এবং রতন টাটার লাইফ স্টোরি থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।